এখন অন দা ওয়েতে এই এবার ক্যামেরাটা স্টপ রেকর্ডিং উনি বানায় বলতেছে। দিদি এই যে আমার পক্ষ থেকে ছোট একটা অনির আগমন, যার মেয়ের আজকে এঙ্গেজমেন্ট। এই যে আমার ডক্টর অনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। পারিবারিক ব্লগে সবাইকে স্বাগতম। গত কাছে বসে গল্প কিরাবিরা। বৌদ্ধ ধর্মের বয়স প্রায় 2500 বছর। গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন শান্তি, করুণা আর সরল জীবনের কথা। আর তাই বৌদ্ধদের প্রতিটা অনুষ্ঠানেও থাকে সেই শান্তির ছাপ। আজকে আমরা সবাই আছি ঢাকাতে। আজকে আমার ভাগ্নির এঙ্গেজমেন্ট। আজকে আমি আপনাদের দেখাবো আধুনিক ঢাকার বুকে বৌদ্ধ রীতি অনুযায়ী এঙ্গেজমেন্ট কেমন হয়। ওয়েলকাম টু ডক্টর অনিক ট্রাভেল চ্যানেল। আগে জানি বৌদ্ধ ধর্মে এঙ্গেজমেন্ট আসলে কি। মুসলিম বা হিন্দুদের মতো এখানে পাত্রপাত্রী দেখা বা অনেক বড় অনুষ্ঠান হয় না। মূল কাজটা হয় বিহারে বা পেগোডাতে। বরকনে ধর্মীয় গুরু বা আমাদের ভান্তের কাছ থেকে আশীর্বাদ নেয়, পঞ্চশীল গ্রহণ করে। আমার ভাগ্নিরাও সকালেই বিহারে গিয়ে প্রার্থনা করে এসেছে। আর আজকে এখানে ভেন্যুতে হচ্ছে শুধু পরিবার আর সমাজের মানুষের সাথে পরিচয়, কুশল বিনিময়, খাবার দাবার। ভেন্যুতে এসে প্রথমে হলো দুই পরিবারের কুশল বিনিময়। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা আসলেন, সবাই সবার সাথে পরিচিত হলেন। এখানে আহামরি হয়তো কোনো হইচই নেই, কিন্তু আছে আন্তরিকতা। সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন রিং পরানো হলো। চারপাশে শুধু ভালোবাসা আর ভালোবাসা এবং আশীর্বাদ। আমি আমার ছোট্ট ক্যামেরা দিয়ে চেষ্টা করেছি এই অসম্ভব সুন্দর মুহূর্তগুলো তুলে ধরার, কারণ আমার কাছে প্রতিটি কালচারই একটি ট্রাভেল। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানের ফাঁকেই চলতে থাকে আড্ডা এবং খাওয়া দাওয়ার পর্ব। আর এটাই মূলত আমাদের বৌদ্ধদের সেলিব্রেশন, শান্ত, সুন্দর এবং পারিবারিক। দেখুন রেস্টুরেন্টে কত সুন্দর করে ভেন্যু সাজানো হয়েছে। আমি আমার ভাগ্নি এবং ভাগ্নি জামাইকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, কারণ দিনটা আসলেই স্পেশাল। আমরা পৃথিবীতে হয়তো সবাই ধর্মে ধর্মে আলাদা, কিন্তু আনন্দটা সবার এক। ঢাকায় বৌদ্ধ রীতি অনুযায়ী একটা এঙ্গেজমেন্টের গল্প কেমন হয়, আশা করি আপনারা আমার এই ব্লগে নতুন অনেক কিছুই জানতে পারবেন আমাদের বৌদ্ধ ধর্মের রীতি অনুযায়ী। ধর্ম সবার যাই হোক না কেন, ভালোবাসা আর শান্তিটাই হচ্ছে অনেক বড়। চলুন তাহলে আমরা সবাই মিলে এবার একটু দেখে আসি বৌদ্ধ রীতি অনুযায়ী আমাদের এই প্রোগ্রামটি আমরা কীভাবে সম্পন্ন করলাম। আমার এই পুরো ব্লগটি যদি আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান পরামর্শ এবং মতামত। চলুন তাহলে এবার শুরু থেকে শেষ পর্যন্ত সংক্ষেপে পুরো প্রোগ্রামটি দেখে ফেলি এক নজরে। এখন আমরা রেডি হচ্ছি। এই যে আমার কাজিন জয় সাথে যাচ্ছি, বাকিটা দেখা হবে। আমরা এখন রওনা দিছি। ক্যামেরার আপডেট দেই, শ্যুট করতেছি 1080 পিক্সেল 30 fps নট স্টেডি মোড শ্যুট করতেছি। এই এবার ক্যামেরাটা পরে যাচ্ছি। মাত্র রিক্সা থেকে নামলাম, এই যে চলে আসলাম। এটা তো দাদারা এসে নামলো, পিসি আর হচ্ছে আমার পিসাতো ভাই দাদা। হচ্ছে গিফট কর্নার। আজকে ভাগ্নির এঙ্গেজমেন্টে আমার দিদিদের সাথে গেট টুগেদার। এই দিকে টাকা ছোট বেশি অনেক আগমন। দাদা আছেন তো নাকি? হ্যাঁ ভালো আছেন তো? এই যে আমার দিদি, যার মেয়ের আজকে এঙ্গেজমেন্ট। এই যে চলে আসলাম এখানে। আমার দিদি এই যে আমার পক্ষ থেকে ছোট একটা দাদা। নমস্কার। আমার দাদা, আমার পিসিতো ভাই। গেট টুগেদার অ্যাম্বিয়েন্স। চলতেছে এখন আমার ভাগ্নি। নমস্কার দাদা, কেমন আছেন? ভালো আছে দাদা, ভালো আছে। আমার দুলাভাই, প্রান্তীয় দুলাভাই, অনেকদিন পরে দেখা।
কতদিন পর দেখা দাদা আপনার সাথে? অনেক বছর, এটা তো মনে হয় কয়েক লক্ষ কত বছর? 3-4 বছর। যদিও বা এত বছর হয় নাই, উনি বানায় বলতেছে। আমার আরেক পছন্দের দাদা এবং দিদি কল্লদা, আমাদের সবার প্রিয়। এখন প্রায় 2টা বাজতেছে, গেস্টদেরকে স্বাগতম জানানো হচ্ছে। কি বলছো আবার বলো, এই অভি কি বলছো আবার বলো। ক্যামেরা শুনে নাই, কারো কিছু বলার থাকলে আবার নতুন করে বলেন, আমার ক্যামেরা শুনে নাই। আমার সাথে অনেক আছে, আমার অ্যাসিস্ট্যান্ট পাস করে দিলাম। সবাইকে ফুল দিয়ে সম্বোধিত করা হচ্ছে। আমার বোন দিকে দেখ, দিকে দেখ, এটা আমার আরেকটা ভাইগনা স্মার্ট বয়। এই হচ্ছে অ্যাম্বিয়েন্স গ্যাদারিং গেস্টদের স্টেজ, পারিবারিক গেট টুগেদার এবং পারিবারিক ব্লগে সবাইকে স্বাগত। আমার ক্যামেরাটা করে ছিল, আমার ক্যামেরা শুনে নেই, আবার বলো। এখন হচ্ছে পরিচিতি পর্ব, দুই পক্ষের, অনেক পক্ষ বড় পক্ষের সামাজিক মানুষ যারা আছেন তাদের পরিচয় পর্ব হচ্ছে। পারিবারিক ব্লগে সবাইকে স্বাগতম। এই যে আমার কাজিনের যারা আছে, আমরা সবাই একসাথে আছি। এই যে বোনের জামাই জয়, এই যার পরিচয় দাও। এটা হচ্ছে আশীর্বাদের একটা পাত্র, যেটা কনে পক্ষ বর পক্ষ সবাইকে দেওয়া হচ্ছে। লাঞ্চের জন্য সবাই বসে গেছে, পুরো ফ্যামিলির সবাই চলে আসছে আস্তে আস্তে। এখানে আমার বেশিরা চলে আসছে। আমরা কয় পিস খাচ্ছি না এটা দেখার জন্য চলে আসছে আমার দিদি এখানে। সমস্যা আমাদের মুরব্বী চলে আসছে। কিছুটা ব্যাংকার, আইএফআইসি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার, নোয়াখালী ব্রাঞ্চ। কিন্তু ছেলেকে কি খাওয়াচ্ছে? দই খাওয়াচ্ছে। চলে আসছে কেক। বল। আমার এই দাদা এতটাই ফুড এনথুজিয়াস্ট যে সে জলদি মাখায় কেক খাচ্ছে। চাট খেতে বলো, জলদি মাখা খাচ্ছে। জলদি মাখায়। এই যে খাবার দাবার শেষ, এগুলো বর্তমান প্লেটের অবস্থা। এটা হচ্ছে বর্মনের পালা। খাবার খাওয়ার পরে এসির বাতাস ছেড়ে তারা বাইরে আসছে বাতাস খাইতে। আজকের এনগেজমেন্টের অনুভূতি কি? আজকে অনেকদিন পরে একটা গ্যাদারিং হয়েছে, ফ্যামিলি গ্যাদারিং, যেটাকে বলে গেট টুগেদার। তো সবাই মিলে একসাথে অনেকদিন পরে কাজিনরা সবাই একসাথে মিলিত হয়ে মানে অনেকদিন পরে কাঠটা মজা আসছে। সবাই সবার খুব কাছে থাকে, কিন্তু আসলে গেট টুগেদার হয় না। আমাদেরকে পরিবারের চাপে। খাবার খাওয়ার পরে এখন আমরা একটু ডেজার্ট, এই যে আইসক্রিম খাওয়াবে আমাদেরকে দাদা। যাক, আমাদের বড় ভাই এখন আমাদের স্পন্সর। ড্রিঙ্কটা কেমন? আমি না চাওয়া সত্ত্বেও আমি বলছি নমস্কার করতে হবে না, কিন্তু ও বলছে না আজকে দিন নমস্কার করতে হবে, আমাকে নমস্কার করতে হবে। হ্যাঁ, আমাদের ছোট ছোট ভাই যেগুলো নাক দিয়ে দুপ করে ওরা এখন নমস্কার নিচ্ছে।